ময়দানে যায় না, ঘরে বসে থাকে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে যায় না। আমরা আল্লাহ রাস্তায় যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তিনটা আমলের কথা বলে যাই, দোয়া করব। এক নম্বর, নামাজ ছাড়বো না। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? এই আজকের মাহফিলে যুবক ভাইরা তোমাদেরকে বলি, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ভার্সিটিতে পড়ো বাধা নাই, নামাজের সময় হইলে নামাজটা পড়া নিবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? ক্ষেতের আইলে নামাজ পড়া যায় না? ক্ষেতের আইলে নামাজ পড়া যায় না? আপনি জমিনে কাজ করেন, বাধা নাই, ক্ষেতের আইলে নামাজটা পড়েন। নবীজি বলে এই জায়গাটা আপনার জন্য সাক্ষী হবে। আমার ভাইরা, আমলওয়ালা জিন্দেগি বানাবো। 2 নম্বর আমল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরা বডিটা নবীর সুন্নতে রঙিন বানাইবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমল একটা সবক বলে দেয়া যায়, গ্রামগঞ্জে গরিব গোরাবা থাকলে এদের পিছনে কিছু পয়সা খরচ করবেন। অসহায়, এতিম, বিধবা, গরিব মানুষ কষ্ট করে চলে, আপনি ভালোভাবে চলেন। সামনে শীত আসতেছে, বিদেশি কম্বল দিয়ে আপনি ঘুমাইবেন, আরেক ঘরে খেতাওই দেন। আপনি বলবেন যে বাবারে একটা কম্বল গরিবের ঘরে দিয়া দে, এরা ছেলে মেয়ে নিয়ে থেকে আমার লেগে দোয়া করবো। এটা হইলো আসল কাম। জোরে কোন ঠিক কিনা? সামনে রমজান আসতেছে, গ্রামের মধ্যে এতিম আছে, বাবা নাই, এই সন্তানটা কাপড় কিনা দিব কে? আপনি নিজে বাচ্চার একটা কাপড় কম কিনা দিয়া এতিম বাচ্চার একটা কাপড় আগে কিনা দিবেন। এতিমের গায়ে কাপড় পরে। নবীজি বলে আমি এতিম ছিলাম, এতিমের যন্ত্রণা আমি বুঝি। ছোট্ট বাচ্চা, বাবা নাই, সবাই কাপড় পিন্ডা, ঈদের দিন সবাই কাপড় পিন্ডা মাঠে ময়দানে যাবে, আনন্দ করবে। এতিমের তো বাবা নাই, কে কাপড় কিনা দিবে? তুমি যদি পারো এতিমের গায়ে কাপড় পরাইয়া দিও। আমি মদিনার নবীরে তুমি কাপড় পরাইয়া দিলা। এই আমলগুলি কইরে জান্নাতে যাওয়ার উসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। রাত্র অনেক হয়ে গেছে।